গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 8টা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। রসুন গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে, তো রসুন গাছের এই পাতাগুলো আজকে কেটে নিলাম। আজকে কিছু করব না, আগামীকাল ইচ্ছা আছে একটু এই পাতা দিয়ে একটা কোনো রেসিপি ট্রাই করব। প্রত্যেক দিনের মতো ভোর 5টায় ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়ে এক্সারসাইজ করেছি, তারপরে স্নান পুজো সেরে রান্নাঘরে এসে কাউন্টার টপটা ভালো করে মুছে নিয়ে 1 কেটলি গরম জল করে 3 জনে খেয়েছি। আর বাবু সাথে 2টো খেজুর আর একটা কলা গরম জল খেয়েও বেরিয়েছে। মাম্মাম ফ্রেশ হয়ে একেবারে স্নানটা সারছে। আর এই মুহূর্তে আমি বিছানাপত্রটা পরিষ্কার করে নিয়ে গাছে জল দেওয়ার সময়তে রসুন গাছের পাতাগুলো কাটলাম, তারপরে এসে নিজের জন্য 1 কাপ ব্ল্যাক কফি বানালাম। আর আজকে আমার দিনটা আমি শুরু করছি 1 কাপ ব্ল্যাক কফি, 2টো আখরোট আর 2টো আমন্ড বাদাম দিয়ে। যদিও ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, তবুও শীতের সকালে গরম গরম কিছু একটু না খেলে একদমই যেন কাজে এনার্জি পাওয়া যায় না। এমনিতেও এটা অনেকেরই হয়ে থাকে, সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে কিন্তু কাজে এনার্জি আনতে বেশ কিছুটা সময় লেগে যায়। আমার আগে মনে হতো এটা বোধহয় শুধুমাত্র আমারই প্রবলেম, কিন্তু আমি অনেকের মুখেই শুনি সারাটা দিন একরকম, কিন্তু সকালবেলাতে কাজ করতে একদম ভালো লাগে না। ভীষণ আলিস্যি বোধ হয় সকালবেলার দিকে কাজ করতে গেলে। কিন্তু সংসারের তো কিছু কাজ আছে যেগুলো তো আমাদেরকে করতেই লাগবে। ঘর ঝাড় দেওয়া, মোছা, পরিষ্কার করা, ডাস্টিংয়ের কিছু কাজ, সকালে জলখাবার বানাবার একটা তাড়াহুড়ো, হিসেব বহির্ভূত এমন অনেক কাজ থাকে যেগুলো হয়তো মুখে বলেও শেষ করা যাবে না। আমি যে জিনিসটা করি আমি খেয়াল করে দেখেছি, কোনো দিন যদি রাত্রিবেলাতে আমি রান্নাঘরটা পরিষ্কার করতে না পারি, হয়তো কোথাও গেলাম বা শরীরটা একটু খারাপ, আমি পরিষ্কার করতে পারলাম না, পরের দিনকে সকালবেলাতে ঘুম থেকে ওঠার পর ওই অপরিষ্কার অগোছালো রান্নাঘর দেখলে পরে কাজ করতে একদমই মন চায় না। আর আমাদের গৃহিণীদের কিন্তু দিনের বেশিরভাগ সময়টা রান্নাঘরেতেই কেটে যায়। সে কারণে রাত্রিবেলাতে রান্নাঘর পরিষ্কার করা, গ্যাসের ওভেন, কাউন্টার টপ সমস্ত মুছে পরিষ্কার করা, এঁঠো বাসনগুলো আমি যেমন ডিশওয়াশারে লোড করে ডিশওয়াশারটা চালিয়ে দিই, সকালবেলাতে একদম পরিষ্কার মাজা ঘষা বাসনটা পাই, সেরকমই বাসনপত্র মেজে ঘষে একদম পরিষ্কার করে রান্নাঘর ঝকঝকে করে তবেই রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়া উচিত। সকালবেলাতে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরটা দেখলে পরে কাজে এনার্জি কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। আর এই তো অনেকটাই বেলা হয়ে গেছে, আমাদের সকালে জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্নাঘরে ঢুকে রান্নাঘরটা তো প্রত্যেক দিনের মতো হালকা হাতে মুছে নিয়েছি, ডিশওয়াশার থেকে বাসন খালি করে জায়গায় গুছিয়ে তুলে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। বাবুকে সকালে গরম গরম ভাত, তরকারি আর ডিম সিদ্ধ দিলাম। আমি আর মাম্মাম রুটি, তরকারি আর ডিম সিদ্ধ খেলাম। তারপরে বাবু নিজের কাজে বেরিয়ে গেছে। মাম্মামের তো জানুয়ারির লাস্ট উইক কিংবা ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে এই সেমিস্টারের ফাইনাল, ওই জন্য একটুখানি ব্যস্ত, ও ওই ঘরে পড়তে বসেছে। অনেক দিন চা খাওয়া হয় না, চা খেতে খুব মন চাইলো, সেই জন্য নিজের জন্য 1 কাপ গরম গরম চা বানিয়ে নিলাম। তো চাটা খেয়ে নিয়ে ঘরে এই ডাস্টিংয়ের কাজটা কমপ্লিট করে নিচ্ছি। বিছানাপত্রটা তো আজকে সকালেই গুছিয়ে তুলে নিয়েছিলাম। আসলে রুটিও গতকাল রাত্রিবেলাতে একটু বেশি করে করেছিলাম, আর তরকারিও ছিল, খালি ভাতটা বানালেই হয়ে যেত। তাই জন্য সকালবেলার দিকে হাতে একটু সময় পেয়েছি, সেই ফাঁকে বিছানাটা আজকে গুছিয়ে নিয়েছিলাম। না হলে তো অন্য দিন ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে সবাই যে যার কাজে বেরিয়ে গেলে পরে সেই সময়টাতে আমি ঘরদোর পরিষ্কার করার কাজ করে থাকি। স্টেপ বাই স্টেপ কাজ করতে সব সময় ভালোবাসি, তাতে কি হয় সব দিকটা সমানভাবে আমি সামলে নিতে পারি। তা না হলে এদিক ওদিক যদি অহেতুক দৌড়ে বেড়াই, সময় তো সময়ের মতো পেরিয়ে যাবে, আমি আর কাজটা কমপ্লিট করতে পারবো না। আজ এই ব্লগের মধ্যে দিয়ে এই বুদ্ধা মূর্তিটা তোমরা হয়তো প্রথম দেখছো। এটা আমি গিফট পেয়েছি। আমার একটাই ভাইয়ের বউ, ওর নাম অন্বেষা, ওই পাঠিয়েছে আমার জন্য। তো এটা টিভির নিচেই রাখলাম আর জায়গাটা একটু অন্যরকমভাবে সাজিয়ে নিলাম। তো যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, ওই সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে কাজে অলসতা দূর করা, তো সেই বিষয়টাতে আবার ফিরে আসি। আমার একটু ঠান্ডার ধাত আছে বলে বরাবর আমি ওই দুপুরবেলাতে সংসারের কাজকর্মগুলো শেষ করার পরে স্নানে যেতাম।
কিন্তু হঠাৎ করেই একদিনেই সকালবেলাতে স্নান করাটা শুরু করলাম। আমি নিজে অনেক উপকার পেয়েছি, তাই বলছি। জিনিসটা হচ্ছে সকালবেলাতে স্নান করার পরে এত ফ্রেশ ফিল হয়, তাতে অটোমেটিক্যালি কাজে কিন্তু একটা এনার্জি চলে আসে। সময়টাকে ম্যানেজ করে নিয়ে সকালবেলাতে যদি স্নান টান করে নিয়ে সংসারের কাজে হাত দেওয়া হয়, তাহলে কাজ করতে কিন্তু অনেকটা ভালো লাগে। স্নানের পরে ভেজা মাথাটা শুকিয়ে গেলে ভালো করে চিরুনি দিয়ে মাথা আঁচড়ে একটা কাঁচা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে যদি সংসারের কাজকর্ম শুরু করা যায়, তাতে কাজে কিন্তু অনেকটা এনার্জি পাওয়া যায়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে নিজে তাকিয়ে যেন কখনো বোর ফিল আমরা না করি। এই জিনিসটা সব সময় মনে রাখতে হবে। পরিপাটি সাজানো গোছানো ঘর দেখতে যেমন আমরা ভালোবাসি, তেমনি আমরা নিজেরাও যদি নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে রাখি, তাহলে কিন্তু ঘরের মধ্যে একটা লক্ষ্মীশ্রী বজায় থাকে। আমরা যদি নিজেদেরকে না সুন্দর করে গুছিয়ে রাখতে পারি, তাহলে ঘরদোর গোছাবোটা কেমন করে? আর আমাদের কাজ করার ধরন, আমরা যে পদ্ধতিতে ঘরদোরগুলো গোছাচ্ছি বা নিজেকে সুন্দরভাবে পরিপাটি রাখছি, আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু সবটা আমাদের দেখেই শেখে। হয়তো তারা কাজের মধ্যে যুক্ত না হলেও তারা সবটাই কিন্তু ফলো করে। তারাও আমাদেরকে দেখে দেখে কিন্তু পরবর্তীকালে নিজেদেরকে গুছিয়ে রাখতে শিখবে আর ঘরদোরকেও সুন্দরভাবে পরিষ্কার রাখতে শিখবে। সব সময়তে চেষ্টা করা উচিত জায়গার জিনিসটা জায়গায় গুছিয়ে রাখা। এতে কিন্তু পরিশ্রম অনেকটা কমে যায়, সেটা ঘর পরিবারের যে কোনো জিনিসই হোক না কেন। আর ছেলে মেয়েদেরকেও এটা বোঝানো উচিত যে খাতা পেন পেন্সিল যেখান থেকে নিয়ে পড়াশুনো করছে, আবার কাজ হয়ে গেলে জায়গার জিনিসটা জায়গায় রেখে দিলে অনায়াসেই প্রয়োজনের সময় সেটা খুঁজে পেয়ে যাবে। আর কথা বলতে বলতে অনেক কটা কাজ করে নিয়েছি। সকালে ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম, জামা কাপড়গুলো সমস্ত মেলে দিলাম। দুধের প্যাকেটটা ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই বের করে রেখেছিলাম রুম টেম্পারেচারে আসার জন্য। দুধটা জাল দিয়ে নিয়েছি, ফুলকপি কেটেছি, ফুলকপিগুলো হালকা একটুখানি ভাপ দিয়ে নিলাম। গতকালকে ডিম এনেছিল, ডিমগুলো বাটিতে তুলে জায়গায় রেখে দিয়েছি। টুকটাক কিছু হালকা পাতলা বাসন ছিল, সেগুলো মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। নুনের পাত্রে অল্প একটুখানি নুন ছিল, সেটা আরেকটা জায়গায় ঢেলে রেখে নুনের পাত্রটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নুনের পাত্র মায়ের কাছে শুনেছি নাকি খালি রাখতে নেই, সে কারণে অল্প একটু থাকতে থাকতেই পাত্রটা পরিষ্কার করে নিলাম। একটু মুসুর ডাল বানাবো, ডাল ধোয়া জলটা গাছগুলোতে দিয়ে নিলাম। আর আমি চাল ধোয়া ডাল ধোয়ার প্রথম জলটাই গাছে সব সময়তে দিয়ে থাকি, এটা কিন্তু খুব ভালো ফার্টিলাইজার। আজকে যে বিষয়টা নিয়ে এই ব্লগের মধ্যে কথা বলছি, ওই কাজ করাতে অনীহা। সারাদিন যেন মনে হয় একটা অলসতা ঘিরে থাকে। অনেক সময় কিন্তু শরীরের পাশাপাশি মনটাও এর জন্য অনেকটা দায়ী হয়। মন খারাপ থাকলে বা মনের মধ্যে যদি কোনো দুশ্চিন্তা চলতে থাকে, তাতেও কিন্তু আমাদের কাজের প্রতি একটা অনীহা আসে। কাজে ঠিকমতো আমরা মন বসাতেই পারি না। সেক্ষেত্রে মনটাকে যদি আমরা একটু অন্যদিকে লাগাতে পারি, কিছু ভালো মন্দ খেলে পরে কিন্তু আমাদের মনটা অনেক ভালো হয়ে যায়। এটা বলছি না সবার জন্য, কারোর ক্ষেত্রে কিন্তু এটা ভীষণ কাজের। আলোচনার দ্বারা কিন্তু সব সমস্যার সমাধান সম্ভব। পরিবারের কোনো সদস্যর সাথে যদি নিজের সমস্যাটা নিয়ে আমরা আলোচনা করি, তাহলে একটা না একটা সমাধান ঠিক খুঁজে পাওয়া যাবে, আর তার দরুনই মনটা অনেকটা শান্ত হয়ে যাবে। রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবারে আরেকবার ঝাড় দিয়ে মুছে আমি চলে যাব ফ্রেশ হতে। এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা ভালো কোনো গান শুনতে পারি, কোনো প্রবচন শুনতে পারি, ঠাকুরের গান শুনতে পারি, অনেক ভালো ভালো পডকাস্ট আছে সেগুলো দেখতে পারি। এই সমস্ত দ্বারা যখন নিজের মনটা অনেকটা শান্তি পায়, সংসারের কাজকর্মের দিকে কিন্তু এনার্জিটা অনায়াসেই চলে আসে। আমরা গৃহিণীরা কিন্তু খাবার দাবারের দিকে অনেকটা গাফিলতি করে ফেলি। বাড়ির প্রত্যেককে সঠিক সময় সব কিছু দিই, কিন্তু নিজেদের বেলাতেই স্কিপ করে যাই। এরই ফলে আমাদের এনার্জি লেভেলটা কিন্তু অনেকটা কম থাকে। একটা মাথা ঝিমঝিম করা, শরীরটা দুর্বল লাগা, বা কাজ করতে ভালো লাগছে না, বসলে পরে উঠতে ইচ্ছা করে না। আমাদের প্রত্যেকেরই প্রোটিনযুক্ত খাবার ইনটেক করা উচিত। সকালবেলাতে একটা পরিমাণ মতো প্রোটিনযুক্ত একটা হেভি মিল যদি আমরা নিই, তাহলে সেটা কিন্তু সারাদিন আমাদের অ্যাক্টিভ থাকতে অনেকটা সাহায্য করে।
এরই সাথে তোমরা যে সকল নতুন বন্ধু এখনও পর্যন্ত আমার এই ভ্লগটি দেখছো, আমার এই ভ্লগের কোথাও যদি কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে এই ভ্লগের থ্রুতে অলসতা কাটিয়ে ওঠাবার জন্য যে সমস্ত টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। নিজে অনেকটা উপকার পেয়েছি দীর্ঘদিনের এই সংসার জীবনে, তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। দুপুরের লাঞ্চটা সার্ভ করে নিয়ে ব্লগটা শেষ করছি। টাটা।